গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে ক্যামেরার সামনে এসেছি। আর আজকে না সকাল থেকে খুব চাপ, কারোর পরিবারে যেতে পারছি না, কারণ আজকে থেকে চেয়েছিলাম সবার পরিবারে যাব আর সবাইকে সমানভাবে সাপোর্ট করব এবং আজকে থেকে নতুনভাবে শুরু করব। কিন্তু কি বলো তো, আর আজকেই আমার খুব চাপ হয়ে গেছে, কারণ মা গেছে দিদি বাড়ি, দিদি মতলব আমার ননদের বাড়ি। তো আমাকেই সবটা করতে হচ্ছে। 3 জন খাবো, বাবাইকে নিয়ে 3 জন খাবো, তাও অনেক অনেক আয়োজন করে ফেলেছি। তো চলো দেখাই তোমাদের কী কী আয়োজন করেছি, আর একটা ছোট্ট ব্লগ করবো, তোমরা দেখো। টাটা। না, টাটা নয়, মানে দেখাচ্ছি, নেক্সট স্টেপে যাচ্ছি। এই দেখো, আমি উনুনে রান্না চাপিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে কি মোচা সেদ্ধ করে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা হয়েছিল। এদিকে হবে লাউ দিয়ে ডাল, আর এদিকে হবে বাবাইয়ের আলু পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল, আর হবে মোটামুটি আয়োজন করেছি, তোমাদের সাথে শেয়ার করবো কি করি না করি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। একা এত আয়োজন করেছি, এখনও আয়োজন বাকি আছে, কারণ আমার হাতের অবস্থা দেখো, উনুনে রান্না করলে এরকম হয়ে যায় আমার হাত। তো ব্লগটা দেখো, কিন্তু অনেক দিন পরে একটা ছোট ব্লগ করার চেষ্টা করছি, কেমন লাগলে অবশ্যই জানি। তো চলো, টাটা। রোদে ছুটতে নেই বাবা, গরম খুব, আসো চলে আসো। ওই বাবা আসছে, বকবে, দাঁড়াও। শুধু বদমাশি করে তো, এ ঘর আর ও ঘর হচ্ছে, এ ঘর আর ও ঘর হচ্ছে, বদমাস একটা। ধর ওকে, ধর ধর ধর, বদমাস। শুধু বদমাসি করে যাচ্ছে, বাড়িয়েছে। ওখানে উঠতে নেই, বাবা পড়ে যাবে। তুমি দেখো দেখো কিরম বদমাসি করে, দেখো শুধু দেখো। এইভাবে আমার দিন কেটে যায়। বাবা নেই, ঠান নেই, আর আমাকে একা সামলাতে হবে। ও ঠান আছে, হ্যাঁ ঠান আছে, ছোট ঠান আছে। আর তোমার ঠান কোথায় গেছে? পিসিমণির বাড়ি গেছে। আর এইদিকে দেখো আমাদের বাইরের ওয়েদারটা, আমার তো বেশ ভালোই লাগে, রোদ্রুর সাথে সবুজ গাছপালা, বেশ ভালোই লাগে। আর এইদিকে আমার রান্না প্রায় হয়েই এসছে, তাই ঘরটোর ঝাঁট দিয়ে সব গুছিয়ে ফেলেছি। আর এই দুটো রান্না এখনও বাকি রয়েছে, চলো করে নিই। তো এই যে আমি সমস্ত রান্নার কাজ সেরে ধোয়াধুয়ি করে, রান্না করলে তো অনেক রকম বাসন বের হয়, তো সব কিছু পরিষ্কার করে এখন আমি স্নান করে চলে এলাম। এবার স্নান করে, সকালবেলা না আমি স্নান করি না, কারণ রান্নার পরে, যেহেতু উনুনে রান্না করি, তো রান্নার পরে নিজেকে মানে বিশাল নোংরা নোংরা মনে হয়, তাই আমি কী করি, রান্নার পরেই একদম নিজেকে ফ্রেশ করি। তো স্নান টান করে চলে এসেছি, তাই একটু ক্রিম টিম লাগিয়ে নিয়ে একদম নিজেকে ফ্রেশ ফ্রেশ মনে হয় আর কি। গরমকাল বেশি নোংরা মনে হয় উনুনে রান্না করলে। তো তারপর কদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তাই কী করলাম, একটু তেল মেখে চুলটা ভিজিয়ে ভালোভাবে স্নান করেছি আজকে। তো সচরাচর রোজ তেল দেওয়া হয় না, আর এটা প্রত্যেকটা মেয়েই করে আমার মনে হয়। আর আমি যে কাজগুলো করেছি, ব্লগে দিয়েছি, এগুলো হয়তো অনেকের ন্যাকামো মনে হতে পারে, মনে হতেই পারে, তো আমার কিছু যায় আসে না। আর আমি যেটা মনে করি যে আমরা মেয়েরা যদি বাড়ির প্রত্যেকটা কাজ করার পরেও একটা ছোটোখাটো ভিডিও করে ফেসবুকে দিই, আর সেখান থেকে যদি কিছু আর্নিং হয়, আমার মনে হয় তাতে আমাদের কিছু মানে চলে যাবে না। আর যারা এরকম ভাবো, তাদের ভাবার জায়গায় থাক, আর আমরা আমাদের মতো চলতে যাচ্ছি, থাকবো, এটাই মনে করি আমি। তো তারপর আমি সিঁদুর পরছিলাম, বাবাই বোধহয় আমাকে কিছু একটা দিচ্ছিলো, আমি নিচ্ছিলাম না, কারণ আমি ওই সময় সিঁদুর পরছিলাম। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তারপরে এই যে বাবাইকে স্নান করে নিয়ে চলে এলাম, ও জেদ করছিল কিছু একটা। কি বলবো বলো, ওটা তো ট্যাব, ওটা বাবা ইয়ার কি করে তোমাকে বলেছে, ওটা একটা তোমার নতুন স্লেট, ওটা দিয়ে খড়ি দিয়ে লেখা হয় না বাবা। ওটা সেই যে ফোন আছে না আমাদের, ওই ফোনের মতো, ওটা অনেক বড়। দেখাও তো, দেখাও, সবাইকে দেখাও, দেখো। হ্যাঁ, এটা আমার বাবার। বাবা ভালো করে দেখো, ওটা দেখা যাচ্ছে না। আমার বাবা, হ্যাঁ বাবা গিফট পেয়েছে। চলো এদিকে দেখো, টুকু করে নাও। গিফট কোথায়? গিফট কোথায়? গিফট কোথায় দেখো, গিফট কোথায়? ওই তো তোমার পেছনে। আর গিফট কোথায়? আর গিফট দেখা যাচ্ছে কেন? দেখা যাচ্ছে। গিফট গিফট কোথায়? কোথায়? এই তো দেখতে পেয়ে গেছি আমি, এই তো আমার ইবো দেবো কোনটা? আমি আর আমার বাবা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, চলো দেখাই কি কি রান্না করেছি আমরা, তাই না? কে ভাত খাবে? জুজু মাছ দিয়ে ভাত। কি রান্না করেছি আমি, এই যে লাউ দিয়ে ডাল, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি, আর এদিকে চুনো মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে একটা তরকারি, আর এদিকে আছে বাবাইয়ের শিঙ্গি মাছ, আলু বেগুন, আলু বেগুন না, আলু পেঁপে, আর একটু চিংড়ি মাছ দিয়ে ওর পাতলা ঝোল। তো এই, আর ভাত তো রয়েছে, ব্যাস। তো চলো, এই যে আমরা বলতে আমি বাবাইয়ের আর বাবাইয়ের বাবার জন্য ভাতটা বেরিয়ে নিয়ে এসেছি, ওরা খেতে বসে গেছে। আর এদিকে খাওয়া হয়ে যাওয়ার পর ওকে একটু অরেঞ্জ খাইয়ে দিয়েছি। ও না অরেঞ্জ খেয়ে এই দোলাটায় দুলতে দুলতে ঘুমিয়ে গেছে, মানে আমি দোলাচ্ছিলাম ওকে, ও ঘুমিয়ে গেছে। আর এই দোলনাটা ওর ছোটোবেলার দোলনা, আর সেই দোলনাটা খুলে দিয়ে
একটা কাপড় দিয়ে দিয়েছি, ও তাতে দুলতে দুলতে ঘুমিয়ে গেছে। বেশ ভালোই হয়েছে ব্যাপারটা, আমার তো খুব ভালো লাগছে, ও ঘুমিয়ে গেছে, আমাকে আর কষ্ট করতে হচ্ছে না। 1:30 মতো, আর এখন আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এবার রেস্টের টাইম। আর এই টাইমটায় আমি ফেসবুকে দেবো। আর আমি জানি প্রত্যেকটা মেয়ের সকাল থেকে দুপুরটা খুব চাপের হয় আর বিকেলটা একটু রেস্টের হয়, তো আমারও সেই অবস্থা। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। এই ছিল, তো টাটা।